নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় স্বর্ণালী চক্র নিয়ে। এই স্বর্ণালী চক্র নক্ষত্রের একটা বিশেষ ভাগ, অর্থাৎ নক্ষত্রকে যদি আমি আরও সূক্ষ্মভাবে বিচার করতে যাই তখন আমাকে স্বর্ণালী চক্রে যেতে হয়। স্বর্ণালী চক্র, নবতারা চক্র, নক্ষত্রের পায়ে অনেক কিছু আছে। যাই হোক, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বর্ণালী চক্র। এই স্বর্ণালী চক্র দেখতে কেমন প্রথমেই বলি। স্বর্ণালী চক্রের ভাগ হচ্ছে 6টা ভাগ, এই জন্য একে বলা হয় স্বর্ণালী। নারী মানে নক্ষত্র। তাহলে এখানে যে জন্ম নারী, কর্ম নারী, সাংঘাতিক নারী, সমুদয় নারী, বিনাশ নারী এবং মানস নারী। একবার ছকটা আপনাদের দেখাই কেমন হয়। সাধারণত এইভাবে আঁকতে হয়। এইভাবে আপনি কিভাবে আঁকবেন? প্রথমে হচ্ছে জন্ম নারী, অর্থাৎ আমরা যারা জন্ম নক্ষত্র বা জন্ম তারা যাই বলুন না কেন, সে যে কোনো একটা নক্ষত্র হবে। তা ধরা যাক 1 নক্ষত্র। তাহলে 1 নক্ষত্র যদি আপনার জন্ম নক্ষত্র হয় তাহলে তার 10ম নক্ষত্র হবে কর্ম নক্ষত্র। এই কর্ম নক্ষত্রের পর ষোড়শ নক্ষত্র, অর্থাৎ 16তম নক্ষত্র, সেটা হবে সাংঘাতিক নক্ষত্র। তাহলে জন্ম নক্ষত্র, কর্ম নক্ষত্র, সাংঘাতিক নক্ষত্র। তারপরে অষ্টাদশ, অর্থাৎ 18 নম্বর যে নক্ষত্রটা পড়বে সেটা হবে সমুদয় নক্ষত্র। এই সমুদয় নক্ষত্রের সঙ্গে 5 যোগ করুন, দেখবেন হবে 23তম নক্ষত্র। অর্থাৎ জন্ম নক্ষত্র যদি 1 হয় তাহলে ধনিষ্ঠা হবে আপনার বিনাশ নারী। তারপরে 25তম নক্ষত্র হবে মানস নারী। তাহলে আপনার যা নক্ষত্র সেই হিসাবে এইভাবে যোগ করতে করতে আসুন, তাহলেই আপনি পেয়ে যাবেন। অথবা আপনি আপনার প্রিয় জ্যোতিষকে দেখিয়েছেন, তখন দেখবেন এই স্বর্ণালী চক্র এঁকে দিয়েছে। আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকেই আমি স্বর্ণালী চক্র এঁকে দিই, কারণ স্বর্ণালী চক্রের ভূমিকা অনেক বেশি। তো যাই হোক, এই স্বর্ণালী চক্র দিয়ে আমরা কি বুঝবো? আমি অল্প কথাই খুব সাদা বাংলায় বলছি, বোঝার চেষ্টা করুন। তাহলে আপনার জন্ম নক্ষত্র তো একটা আছে, সেটা যেটাই হোক না কেন, সেটা 1, 10, 5, 6, 7, 8, 20, 25 যাই হোক না কেন, একটা তো হবে। এই জন্ম নক্ষত্রতে আপনার কোন গ্রহ আছে এইটাকে দেখতে হবে। ধরা যাক আপনার জন্ম নক্ষত্র 10, তার জন্ম নক্ষত্রের অধিপতি কে? কেতু। এই কেতু আপনার ছকে কোথায় বসে আছে? ধরা যাক কেতু ভালো জায়গায় বসে আছে, সেখানে ভালো গ্রহের দৃষ্টি পেয়েছে, বৃহস্পতি, শুক্র বা আদার্স বলবান গ্রহের দৃষ্টি পেয়েছে, বা কেন্দ্রে বসেছে বা মিত্র ক্ষেত্রে বসেছে। তাহলে আপনার জন্ম নক্ষত্র মানে কি, এখান থেকে কী বিচার হয়? শরীর স্বাস্থ্য এইগুলো বিচার, অর্থাৎ লগ্ন থেকে যেগুলো বিচার হয়, ব্রেন, বুদ্ধি, স্মৃতিশক্তি আপনার কেমন, এখান থেকে বোঝা যাবে। আর যদি অশুভ গ্রহ থাকে, তাহলে শনি, মঙ্গল, রাহু, কেতু এই ধরনের অশুভ গ্রহ আছে, অথবা কোনো শুভ গ্রহ আছে, সে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে আছে, তাহলে আপনার শরীর ভালো যাবে না। শরীরের কাঠামো, বাঁধন বা শরীরের যে স্ট্রেংথ, ব্রেনের অবস্থা, এগুলো খুব একটা ভালো হবে না। তাহলে এই জন্ম নক্ষত্রে কোন গ্রহ বসে আছে তার উপর ডিপেন্ড করবে আপনার শরীর স্বাস্থ্য, আপনার ব্রেন, বুদ্ধি এইগুলো। এইবার যাব কর্ম নক্ষত্রে। তাহলে যেটা জন্ম নক্ষত্র তার সঙ্গে আপনি 9 যোগ করুন, বা তার 10ম নক্ষত্র হচ্ছে আপনার এই কর্মনারী। কর্মনারীর নাম শুনে বুঝতে পারছেন, কর্ম নক্ষত্র। আসলে এই যে ছকটা, এই ছকটাকে আমরা বলি স্বর্ণালী চক্র। 6টা নারীর বিচার, অর্থাৎ 6টা নক্ষত্রের বিশেষভাবে বিচার। আমার তো 27টা নক্ষত্র, 27টা নক্ষত্রের বিচার তো নবতারা চক্র হয়েছে, তার থেকে আবার স্পেশালাইজেশন করা হচ্ছে এই 6টা নক্ষত্র। তাহলে কর্ম নক্ষত্র, কর্ম নক্ষত্র যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলে দেখবেন সারা জীবন আপনার কর্মে ডামাডোল, ঝঞ্ঝাট, ঝামেলা এইসব যাচ্ছে, কর্মক্ষেত্রে শত্রু ইত্যাদি। আবার যদি কোনো ভালো গ্রহ থাকে তাহলে কর্মক্ষেত্র মোটামুটি ভালো হবে, কর্ম ভালো হবে,
অল্প পরিশ্রমে আপনি আয় করতে পারবেন। সে যে কর্মই আপনি করুন না কেন, সবই তো কর্ম, চাকরি করলেও কর্ম, ব্যবসা করলেও কর্ম, বা যাই করুন না কেন। এখন এই কর্ম নক্ষত্রের অধিপতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, অথবা রাহু কেতু বক্রী মঙ্গল এইসব যুক্ত থাকে, তাহলে কিন্তু সারা জীবন কর্মে ঝঞ্ঝাট থাকবে। এখন প্রশ্ন হবে যে শুধু কি আমাদের ছকেই বিচার, আর বিচার নেই? গোচরের বিচার হয়, ট্রানজিট। ধরা যাক আপনার কর্ম নক্ষত্র 10, তাই এই কর্ম নক্ষত্রে যদি গোচরে যখন বক্রী মঙ্গল আসবে, বা রাহু আসবে, বা কেতু আসবে, আপনার যাই চলুক না কেন, যে দশাই চলুক না কেন, আর ছক যতই বলবান হোক না কেন, কিছু ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু আপনাকে বহন করতেই হবে। যদি রাহু আসে, কেতু আসে, বা শনি আসে, বা মঙ্গল আসে। আবার ঠিক একই রকমভাবে যখন বৃহস্পতি আসবে, তখন দেখবেন যত খারাপ সময়ই আপনার হোক না কেন, তুলনামূলকভাবে কিছুটা বেটার ফল আপনি পাচ্ছেন। এই যে সাময়িক কালের জন্য, সেটা 2 মাস হোক, 6 মাস হোক, 8 মাস হোক, 1 মাস হোক, 10 দিন হোক, 15 দিন হোক, যখন এই নক্ষত্রে বুধ এসেছে, সে তো থাকবে 2 দিন বা 4 দিন বা 6 দিন, সে ভালো ফল দেবে যদি আপনার জন্মছকে বুধ ভালো গ্রহ বা শুভ গ্রহ হয়। এইবার আমরা যাব সাংঘাতিক নক্ষত্রে। সাংঘাতিক মানে কি? এক্সট্রিম, ভীষণ, ভয়াবহ, মানে সে দারুণ ভয়ঙ্কর খেলা খেললো, তা দারুণ খেললো, সে ভয়ঙ্করভাবে পরাজিত হয়েছে। মানে যাই হবে সেটা চরম হবে, সেটা ভালোই হোক আর খারাপই হোক। এবারে এই সাংঘাতিক নক্ষত্রে যে গ্রহ থাকবে সেই রকম বিচার হবে। ধরা যাক কোনো বলবান শুভ গ্রহ আছে, কিন্তু সে অশুভ গ্রহের সঙ্গে আছে, তাহলে এই নক্ষত্র অশুভ হয়ে গেল। তো এই নক্ষত্র অশুভ হলে কী হবে? আপনার যাই ঘটবে জীবনে সেটা চরম আকার ধারণ করবে। যদি শত্রু হয়, দেখবেন প্রচণ্ড শত্রুর আক্রমণে পড়েছেন, বা কোনো অ্যাক্সিডেন্ট হলেও সাংঘাতিক অ্যাক্সিডেন্ট, অথবা এই সময় কিছু ভালো পেলেন, ভালো গ্রহ তো আপনার থাকতে পারে, তাহলে সাংঘাতিক ভালো। তার মানে যেখানেই আসবে এই সাংঘাতিক নারী, মানে সাংঘাতিক কথাটা কিন্তু যোগ করতে হবে। দেখা যাক আপনি এই সময় কোনো পরীক্ষা দিলে সাংঘাতিক রেজাল্ট পেলেন, সাংঘাতিক ভালো রেজাল্ট। আবার কোনো বাজে গ্রহ বা অশুভ গ্রহ বা ষষ্ঠ অষ্টম দ্বাদশ কানেক্টেড বা বক্রী গ্রহ, এই রকম হলে কী হবে? সাংঘাতিক খারাপ হবে। গোচরে যখন শুভ গ্রহ আসবে, তখন আপনি শুভ ফল পাবেন, সাংঘাতিক ভালো, কিন্তু সেটা যাই হোক এক্সট্রিমলি রেজাল্ট। আবার যদি অশুভ গ্রহ আসে, তাহলে খুব বাজে রেজাল্ট পাবেন, সমস্যা বাড়বে, বিপদ বাড়তে পারে। এইবার আসবো সমুদয় নারী। সমুদয় নারী কত হবে? তাহলে অষ্টম, অষ্টাদশ, অর্থাৎ 18তম নক্ষত্র হবে। যদি আপনার 1 নক্ষত্রে জন্ম হয়, তাহলে 18 মানে জ্যেষ্ঠা, জ্যেষ্ঠার অধিপতি কে? বুধ। এই বুধের পজিশন ডিপেন্ড করবে আপনার এই সমুদয় নক্ষত্র কেমন ফল দেবে। সমুদয় কথার অর্থ হচ্ছে সব দিক থেকে যা হচ্ছে জীবনে, যা ঘটে, তাই দারুণ ভালো হতে পারে, এটা খারাপও হতে পারে, যে কোনো দিক থেকে। ধরা যাক আপনার প্রেম প্রীতির গ্রহটা এই সমুদয় নক্ষত্রে আছে, তাহলে আপনার প্রেমে ঝামেলা ঝঞ্ঝাট যদি অশুভ গ্রহ থাকে। ধরা যাক রাহু আপনার পঞ্চমে থেকে বা সপ্তমে থেকে বা নবমে থেকে এই নক্ষত্র পেয়েছে সমুদয়, তাহলে ভাগ্যের বিপর্যয় ঘটবে, ভাগ্যের উন্নতি হবে না। আবার যদি বৃহস্পতির মতো গ্রহ এই নক্ষত্র পাই, বা শুক্রের মতো গ্রহ যদি এই নক্ষত্র পাই, তাহলে কী হবে? আমরা দাম্পত্য সুখ আসবে, প্রেম প্রীতির ব্যাপারে অনেকটা ডেভেলপ হবে, অর্থনৈতিক কাঠামো ডেভেলপ হবে। আবার যদি সে কেন্দ্র কোণ বা শুভ গ্রহ বা মিত্রক্ষেত্র এইরকম জায়গা পাই, তাহলে দারুণ ডেভেলপ হবে। এইবার যে বিনাশ, বিনাশ কথাটা শুনেই বুঝতে পারছেন যে ধ্বংস, ডেস্ট্রয়, ডিস্ট্রাকশন, এইগুলো। তাহলে এই নক্ষত্র যদি কোনো বাজে গ্রহ থাকে, তাহলে কিন্তু ভীষণভাবে অ্যাক্সিডেন্ট,
দুরারোগ্যে ভোগা, ছোট রোগ থেকে বড় কিছু হয়ে যাওয়া, যদি অশুভ গ্রহ থাকে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যদি থাকে, অথবা এই গ্রহের অধিপতি নক্ষত্র অধিপতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, তাহলে আপনাকে চরম ভুগতে হবে এবং এই রোগ আপনার ছাড়তেই চাইবে না। আবার অনেক সময় দেখা যাবে ডাক্তার ধরতেই পারছে না। এইগুলো কিন্তু এই সময় ঘুরতে দেখা যাবে। আবার যদি শুভ গ্রহ থাকে তাহলে দেখা যাবে কঠিন রোগ হয়েছে আপনার, যেভাবেই হোক না কেন ট্রিটমেন্ট করে আপনার সেটা কিওর হয়ে গেছে। বিনাশ মানেই যে সব সময় আপনি ধ্বংস হয়ে যাবেন এমন নয়, মরে যাবেন এরকম নয়, বিপদ এরকম নয়। আবার চুরি ডাড়ি, কোর্ট কাছারি বা ছিনতাই এইগুলোও হয় বিনাশ নারীতে। আপনার বাড়িতে বড় চুরি থাকে না, পেপারে দেখা যায়, অত ভরি সোনা চুরি হয়েছে, অত আসবাবপত্র চুরি হয়েছে, এত টাকা ছিনতাই হয়েছে, এইগুলো এরকম হয়। এটা সাডেন ঘটে কিন্তু এই বিনাশ নারী। আবার দেখেন বহু টাকা, এই যেমন রাজনীতিতে দেখতে পাচ্ছেন, বহু টাকা চুরি করেছে, বহু টাকা ধরা পড়েছে, হঠাৎ ধরা পড়ে গেল, কোটি কোটি টাকা তার সব চলে গেল। এই বিনাশ নারী। সে বিনাশ নারীর ভূমিকা কিন্তু অনেকটা আছে। যদি এই ধরনের বিচারে খুব কমজনই যান, যদি করতে হয় ডেপথে বিচার, তাহলে এইগুলো দরকার আছে। এরপরে আমি আসবো মানস নারীতে। মানস কথার অর্থ হচ্ছে মন। এই মনের বিচার করা হবে। তাহলে আপনার সারা জীবন মন কেমন চলবে, এই মনের বিচার করা এখানে ওই একইভাবে সাধারণভাবে যে কোন গ্রহ আছে এবং সেই গ্রহ কি পীড়িত না দুর্বল, না নিচস্থ, না তুঙ্গস্থ, না শুভ গ্রহ না অশুভ গ্রহ, এদের উপর ডিপেন্ড করবে। যদি শুভ গ্রহ হয় ভালো ফল পাবেন, মন ভালো থাকবে, আনন্দ উৎফুল্লে থাকবে। ধরা যাক এই নক্ষত্র আপনার, এটা শনির নক্ষত্র বা কেতুর নক্ষত্র, তাহলে মন তো আপনার সারা জীবনই দেখবেন ভালো থাকবে না। বা গোচরে যখন এই নক্ষত্রের উপর দিয়ে এই অশুভ গ্রহগুলো যাবে, তখন আপনার মানসিক অবস্থাকে ভীষণভাবে বিপর্যস্ত করবে। আবার ঠিক একই রকমভাবে যখন শুভ গ্রহ আসবে, তখন আপনার মন মানসিকতা ভালো যাবে। এইগুলো গোচর ফল বলতে আমাদের অনেক সময় দরকার হয়। যাই হোক, আমি স্বর্ণালী চক্র জ্যোতিষ বিচারের একটা বড় ভূমিকা পালন করে, সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।